অজানার প্রতি ভয় এবং লোভ, এই দুইটি বিষয় মানুষের প্রায় সকল কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করতে পারে। মানুষের আদিমতম আকাঙ্ক্ষা এবং লোভের মধ্যে সবচেয়ে প্রধানতম হচ্ছে যৌনতার লোভ। প্রাচীনকাল থেকেই শাসক শ্রেণী মানুষেরা এই লোভের বিষয়টি অনুধাবন করেছিল। এই লোভ দেখিয়ে যে সাধারণ স্বল্পবুদ্ধির মানুষকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নেওয়া যায়, তা ভালোভাবেই বুঝে গিয়েছিল। ধর্মগুলো মানুষের এই দুর্বলতা বুঝে এই লোককে ব্যবহার করেছে প্রচার প্রসার এবং দখলদারিত্বের কাজে। সংশয় চিন্তার মুক্তির আন্দোলনের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। মাঝে মাঝেই পত্রপত্রিকা থেকে আমরা বিভিন্ন স্থানে ইসলামিক জঙ্গি আক্রমণের খবর পড়ি। কয়েক বছর আগে কয়েকজন ইসলামী জঙ্গি হোলি আর্টিজান নামক রেস্টুরেন্টে ঢুকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করল অনেকগুলো মানুষকে। এমনকি গর্ভবতী নারীকেও তারা ছেড়ে দেয়নি। তাদের উদ্দেশ্য ছিল ভয় সৃষ্টি করা, আল্লাহর আইন কায়েম করা। এরকম আক্রমণ ভারত, পাকিস্তান, আফগানিস্তান থেকে শুরু করে ইউরোপ, আমেরিকাতে বহু হাজার বার ঘটেছে। এই জঙ্গিরা কিন্তু ভালোভাবেই জানত তারা সেখান থেকে জীবিত ফেরত আসতে পারবে না। সেসব জেনে বুঝে তারা একের পর এক মানুষকে হত্যা করতে শুরু করল। নির্মমভাবে জবাই দিল এতগুলো জলজান্ত মানুষকে। কিন্তু এরকম কাজ একজন কেন করবে? নিজের জীবনের থেকে দামি মানুষের কাছে আর কি থাকতে পারে? কি সেই লোভ, যার লোভে এতগুলো তাজা তরুণ নিজেদের জীবন দিয়ে এই ধরনের ভয়ঙ্কর খেলায় মেতে উঠল? তারা কেন এমনটা করল? পরিবার, পরিজন, ভালোবাসার মানুষ সবাইকে অপমানের জীবন দিয়ে, সবার মাথা হেট করে দিয়ে এরা কি পেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে জানতে হবে সেই ভয়ঙ্কর লোভের কথা, যেই লোভ দেখিয়ে ইসলামের আলেমরা তরুণদের মগজ ধোলাই করে, তাদের জিহাদ করতে উৎসাহিত করে, বিধর্মীদের সম্পর্কে ঘৃণা এবং সমস্ত পৃথিবীতে আল্লাহর হুকুম মতো প্রতিষ্ঠা করতে বলে। পরকালে অনন্ত সুখের জীবন আর স্বর্গবেশ্যাদের লোভ দেখিয়ে এসব কম বুদ্ধি সম্পন্ন তরুণদের দিয়ে এরা নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দা হাসিল করে। নবী মুহাম্মদ ভালোভাবেই বুঝেছিলেন, যোদ্ধা দল এবং মতাদর্শ প্রতিষ্ঠার জন্য মানুষকে লোভটি দেখালে নির্বোধ মানুষগুলো নিজের জীবন বাজি রেখে তার জন্য যুদ্ধ করবে। জয়ী হলে বিধর্মী নারীদের গনিমতের মাল হিসেবে ভোগ করা, আর মৃত্যু হলে জান্নাতে ৭২ হুরের সাথে অনন্তকাল সঙ্গম করা। এই লোভে কত নির্বোধ মানুষই না নিজেদের জীবন দিয়েছে। শুধু নিজেদের জীবনই দেয়নি, অন্যের জীবনও কেড়ে নিয়েছে। আসুন দেখা যাক ইসলাম কায়েম করতে এই ভয়ঙ্কর খুনের খেলায় মেতে ওঠার পেছনে কোন বিষয়টি তাদের উৎসাহ দেয়। আসুন কিছু ওয়াজ শুনি। জান্নাতের হুরদের সঙ্গে একটা মিলনে 70 বছর গত হয়ে যাবে। দুনিয়ার 70 বছরের চাইতে যারা বেশি সময় হুরিদের সঙ্গে এনজয় করবে, জোরে বলেন মারহাবা। নেচে নিচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শুনি নাই কোনো কান। নামাজ রোজা নাই কোষে তাই নাই কোনো দিন, শুধু কেবল খানা পিনা প্রেম প্রীতির চিন। হুরে প্রেমে মুগ্ধ তখন হবে মুমিন যত, হুরে প্রেমে মুগ্ধ তখন হবে মুমিন যত, এক এক মিলনে হবে 70 বছর গত। জান্নাতি হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুন নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই জান্নাতি হুরদের সৌন্দর্য এত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতরাবা। জান্নাতি হুরেরা তারা সমবয়স্ক হবে। এই জান্নাতি হুররা এত সুন্দর হবে, তাদের স্তনগুলি উঁচু হবে, সুডৌল হবে। জান্নাতীরা ওয়া কাওয়াইবা, জান্নাতি হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কাবুন, কাওয়াইবা শব্দটা কাবুন থেকে এসেছে। কাবুন হচ্ছে ওইটা যেটা সমতল ভূমির চাইতে একটু উঁচু হয়, যেমন কাবা শরীফকে কাবা বলা হয়। কারণ হলো বন্ধু, কাবা শরীফটা সমতল ভূমি থেকে উঁচু হওয়ার কারণে আমরা তাকে কাবা বলি। এই জন্য পায়ের গিরাকে আরবিতে কাবুন বলা হয়, কারণ শরীরের অন্য অংশ থেকে এই অংশটা উঁচু হওয়ার কারণে তাকে কাবুন বলা হয়। যেমন ও আরজুলাকুম ইলাল কাবাইন। সম্মানিত ভাইরা আমার, কাবুন থেকে এসেছে কাইবাতুন শব্দের বহুবচন হচ্ছে কাওয়াইবা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতি হুরদের স্তনগুলো উঁচু হবে, সুদর্শন হবে, দেখতে মন চাইবে। কারণ হলো বন্ধু, আমরা দুনিয়ার জমিনের দিকে একটু লক্ষ্য করি। দুনিয়ার জমিনে যেই সমস্ত সুরসী সুন্দরী রূপসী নারীগুলো আছে, তাদের চেহারা অত্যন্ত সুন্দর, কিন্তু বুকের অংশটুকু যদি লেভেল হয়ে যায়, যদি সমান হয়, তার দিকে যুব সমাজের কোনো আকর্ষণ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রুচি অনুধাবন করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের যে হুরদের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি, তাদের বুকের অংশটা উঁচু হবে। সুবহানাল্লাহ। ঠিক এরকমই ফেরেশতারা বলবে, শুধু মনে মনে বলেন, এবার বলবে মনে মনে বলবে আল্লাহ আমি ওই নারীকে চাই। ওই নারী দৌড়াই আইসা আপনার হাত ধইরা বলবে চলো তোমার বাড়ি যা। এবার বাড়িতে যায় কি করবেন? ছোট বাচ্চারা আছে, তখন এলাকা সবকিছু ভাঙ্গা কম যায় না, বিপদে পড়ছি। এই জন্য বড়দেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, ইঙ্গিতে বুঝা নিয়েন। ওই নারীকে বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনি কি খালি ছায়া থাকবেন? ঋষি রে তুমি কত সুন্দর রে, খালি ছায়া থাকবেন? না না না, শুধু তাকায় থাকবেন না, ইঙ্গিতে বুঝা নিয়েন। আল্লাহ বলবেন বান্দা কয় মিনিট চাস? আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে 5 মিনিটই পারতাম না, এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ 5 ঘন্টা দিলে তো ভালোই হয়। আল্লাহ বলবেন না না না, 5 মিনিটেরও দরকার নাই, 5 ঘন্টারও দরকার নাই, 5 দিনেরও দরকার নাই, 5 সপ্তাহেরও দরকার নাই, 5 মাসেরও দরকার নাই, 5 বছরেরও দরকার নাই, 500 বছরেরও দরকার নাই, 5000 বছরেরও দরকার নাই। একজন বিবি সাহেবের সাথে 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পরে ও মা গো মা পড়ে গেলাম করে, না 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 না, ওইভাবে না। 52,000 বছর পরে আপনার শরীরে দুর্বলতা আসবে, বুঝছেন তো? বুঝছেন তো আলহামদুলিল্লাহ। বড়রা বুঝছেন তো আলহামদুলিল্লাহ। 52,000 বছর পরে শরীরে দুর্বলতা আসবে না, প্রশ্নই আসে না। 52,000 বছর পরে যুবক যৌবন মনে হবে যেন আরো এসে গেছে। সুবহানাল্লাহ। আরে 5 মিনিটের পিছনে ছুটি, অথচ 52,000 বছরে আমরা লাথি দিয়ে ফেলাই দিছি। ঠিক না ঠিক? কোনটা দরকার? 52,000 বছর দরকার। আপনি চাইলে আরো বেশি, আরো বেশি। আরে দুনিয়ার ইতিহাসই তো, দুনিয়া সৃষ্টিই তো এখনো যদি হিসাব করা শুরু করি আব্বাজান আদম থেকে নিয়ে, দুনিয়ার সৃষ্টিই তো এখনো 52,000 বছর সারে নেই। অথচ আল্লাহ 52,000 বছর পর্যন্ত এক একজন বিবি সাহেবের সাথে জান্নাতে সময় কাটাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বউ বাজার হবে, বউ বাজার, বউ বাজার। আমাদের দুনিয়ায়ও কিন্তু কোন কোন জায়গায় বউ বাজার আছে। ছোটকালে যখন অবুঝ ছিলাম তখন মনে করতাম এই বউ বাজারে মনে হয় বউ কিনতে পাওয়া যায়, ওখান থেকেই মনে হয় বউ কিনে আনে, এটা মনে করতাম আর কি, ছোটকালের ভাবনা, চিন্তা ভাবনা। কিন্তু পরে দেখলাম আসলে এই বউ বাজার হলো বাটপাড়ির বউ বাজার, কোনো বউ নেই। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবের বউ বাজার দিবেন। এবং নব্য যুবক সমবয়সিকা নব্য যুবতী তাদের জন্য রয়েছে। হুরে ইন, সমবয়সিকা নব্য যুবতী তাদের জন্য রয়েছে। এই তো ভাব অর্থ করলাম, কিন্তু শাব্দিক অর্থগুলি বলে দিই। কাওয়াইব, কাবাতুনের বহুবচন, কাবাতুন নির্বহবচন হচ্ছে কাওয়াইব তো, বা কাইবাতুন। তো এই কাফ আইন বা এর মানে হচ্ছে কোনো উঁচা স্থান, কোনো উঁচা স্থানকে কি বলা হয়? কাব বলা হয়। এই জন্য কাবা ঘরকে কাবা ঘর বলা হয়। কাবা ঘর কেন বলা হয়? কারণ এই ঘরটা যেন কত উঁচা এখন অন্যান্য ঘরের তুলনায়। হ্যাঁ, যেই সময় কাবা নির্মিত হয়েছিল আর যখন মক্কাতে অন্যান্যদের ছোট ছোট কুঁড়ে ঘর ছিল 1400 বছর আগে, তখন কাবার চাইতে উঁচা এরকম ঘর ছিল না। কত উঁচা দেয়াল দেখছেন না? জি হ্যাঁ, এই যে কাবাকে কাবা বলা, এটা একটা দিক। দ্বিতীয় দিক, কাবা মর্যাদার দিক থেকে এটা হচ্ছে সুউচ্চ ঘর। মর্যাদার দিকে কি হচ্ছে? সুউচ্চ ঘর, সেই জন্য কাবাকে কাবা বলা হয়। আচ্ছা, আমাদের টাকনাকে কি বলা হয়? এই কাব বলা হয়। জানা আছে না? কেন টাকনা কোনটা? এই যে পায়ের 2 সাইডে যে উঁচা হাড্ডি, এই সাইডে যে বেড়ে আছে আর এইদিকে 2 সাইডে যে উঁচা হয়েছে, আপনার ডান দিকে বাম দিকে দেখবেন। যখন উজু করছেন, উজুতে কতটা পা ধুইতে হবে? আল্লাহ বলছেন আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমাদের পা গুলিকে ধৌত করো 2 টাকনা পর্যন্ত। 1 টাকনা কিন্তু আল্লাহ বলেননি। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা পায়ে কি রয়েছে? 2টো কাব রয়েছে। দ্বিবচন তাসনিয়া আল্লাহ বলেছেন কাবাইন, একটা এইদিকে উঁচা হাড্ডি আর একটা এইদিকে উঁচা হাড্ডি। জি হ্যাঁ, এই উঁচা হাড্ডির কারণে এই হাড্ডিগুলোকে কি বলা হয়? কাব বলা হয়, কাবাইন বলা হয়। তো এমন তাদের জন্য ষোড়শী যুবতী, নব্য যুবতী রয়েছে যাদের স্তনগুলি উঁচু হবে আর নতমুখী হবে না। কি হবে না? নতমুখী হবে না। কারণ মানুষের প্রকৃতি হচ্ছে, স্বভাব হচ্ছে একটা পুরুষের নারীর দিকে আকর্ষণ আছে, আর সেই ক্ষেত্রে যদি সেটা নতমুখী হয় স্তন, তাহলে সেটা আকর্ষণীয় নয়। পক্ষান্তরে সেটা যদি নতমুখী না হয়, তাহলে সেটা কি আকর্ষণীয়? বড় স্তন আকর্ষণীয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রমণীদের, জান্নাতে যে সব নিয়ামত জান্নাতীদেরকে আল্লাহ দেবেন, হুরে ইন, তাদের কথা বলতে গিয়ে এই গুণটি উল্লেখ করেছেন। আর আতরাব তিরবুনের জামা, এর মানে হচ্ছে একই বয়সের হওয়া, একই বয়সের হওয়া। সবগুলি সমবয়সিকা হবে। এমন নয় যে কারো কাছে একটা বুড়ি আছে 60 বছরের আর কারো কাছে আছে 16 বছরের। তো 60 বছরের যে জান্নাতি পাবে বা 50 বছরের পাবে, ওর মনটা ভালো করবে যদি জানতে পারে যে আরেকজনের কাছে 18-20 বছর আছে, মনটা ভালো করবে, শান্তি পাবে না। অথচ আল্লাহ বলছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে যেমন চাইবে তাই পাবে সেখানে। আর আপনার জন্য সোফা সেট করা আছে, আপনি বসলে আপনার সামনে 72 থেকে 73 জন নারী এসে বসবে।
ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী। আল্লাহ তাআলা বলছেন যে ওদেরকে দেখলে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ বলছেন যে ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখলে মনে হবে যে ছড়ানো ছিটানো মাণিক্য। আল্লাহ বলছেন যে ওরা এত নরম, ওরা এত নরম, ওরা এত নরম যে ডিমের খোসা এবং সাদা পদার্থের মধ্যে ডিমের কুসুম এবং ডিমের খোসার মধ্যে যে সাদা পদার্থটা রয়েছে, ডিমের কুসুম এবং খোসার মধ্যে যে সাদা পদার্থটা রয়েছে, এটা যত নরম জান্নাতের মহিলারা তত নরম। তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো তারা কত নরম। মহান আল্লাহ বলছেন যে ওয়াকাওয়াইবা আত্রাবা, স্ফীত বক্ষে, গোলাকার বক্ষের অধিকারিণী। 19 বছরের মেয়েরা যেমন হয়, তো মেয়েদের তো ওদের সাথে তুলনা করা যাবে না। এরকম বক্ষের অধিকারিণী তারা, মাথায় লম্বা লম্বা কুচকুচে কোকড়া কোকড়া চুল। সুন্দর হওয়ার জন্য যত গুণ আছে সব গুণ তাদের ভিতরে। কোনোদিন তাদের পেশাব হবে না, কোনোদিন তাদের পায়খানা হবে না, কোনোদিন তাদের হায়েজ হবে না, কোনোদিন তাদের শরীর ময়লা হবে না, কোনোদিন তাদের কাপড়ে ময়লা হবে না। সব সময় তারা একই রকম থাকবে। 72 থেকে 73 জন নারী সামনে এসে বসবে। ইতিমধ্যে একজন এসে বলবে অবশিষ্ট, আসসালামু আলাইকুম। আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। তারপর আপনি বলবেন মানান্তি, তুমি কে? তখন ও বলবে আনাল মাজিদা, আমি হচ্ছি বেশি অবশিষ্ট। আপনি তার মুখের দিকে তাকাবেন, তার মুখের দিকে তাকালেই আপনার পুরো চেহারাটা আপনি তার গালে দেখতে পাবেন। তার গাল কত স্বচ্ছ। অবশিষ্টের গাল যদি এত স্বচ্ছ হয়, তাহলে আগে থেকে বসে আছে যারা, তাদের গাল কত স্বচ্ছ। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জান্নাতের নারী কত সুন্দরী? এই পর্যায়ে থাকতে থাকতে তারা একবার বলে উঠবে, নাহনুল খালেদাতো ফালানা বেদো অনানায়মাতো ফালানা বাসো অনানুর রাজিয়াতো ফালানা আসখাতো তুবালে মান কানা লানা ওয়া কুন্না লাহু। পায়ের সনসন ঘুंघरू जमजम पंचे पंचे फेंकेंगे, पहन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगे, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगे। पायर सनसन घुंघरू जमजम पंचे पंचे फेंकेंगे, पहन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगे, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटा लोটাবেঙ্গে। স্বামীগো আমরা চিরস্থায়ী রয়েছি, কখনো ধ্বংস হব না, আমরা নষ্ট হব না। স্বামীগো আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো, কখনো আমরা অসন্তুষ্ট করব না। আমরা হচ্ছে আপনার জন্য, আর আপনি হচ্ছেন আমাদের জন্য। ওয়াজে আলেমদের বক্তব্যগুলো আপনারা শুনলেন। কুরআন হাদিসের বহু জায়গাতেই জান্নাতের এইসব হুরিদের আদি রসাত্মক বর্ণনা, যৌনতার খোলামেলা বিবরণ রয়েছে। এগুলো শুনলে প্রশ্ন জাগে, এটি জান্নাত নাকি বেশ্যালয়? আল্লাহ পাক তাকে অন্ধবিশ্বাস করার জন্য এবং অনুগত করার জন্য বান্দাদের বেশ্যার লোভ দেখাচ্ছেন। বেশ্যালয়ের দালালদের মতোই আল্লাহ পাক কেন তার বান্দাদের এরকম লোভ দেখাচ্ছেন?